সিউড়িতে সকাল থেকে যাত্রী ভোগান্তি, কারণ সিউড়ি বাস স্ট্যান্ড অবরোধ করেন বাস এবং ট্রাক চালকরা। বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল, পরে অবশ্য পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। এখন যে সরকার যে আইনগুলো যে বার করছে, এই যে 10 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা, এই 300 টাকা মাইনে থেকে কোথায় পাবো? আমরা রাস্তা অবরোধ করেছি, আমাদের একটা নিরাপদ দিতে হবে। বাস বন্ধ রয়েছে, আমরা যে এখন রাস্তায় বেরিয়ে গেলে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ড্রাইভার ফার্স্টে নেমে গেল, যাবে না, ধর্মঘট হয়েছে, এখান থেকে বেরোতে দিচ্ছে না, সিউড়ি থেকে যথারীতি কোনো বাসই বেরোতে দিচ্ছে না। প্রচন্ড অসুবিধায় পড়লাম। আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল বরং, তো সেখানে আমাকে আজকে ডাকা হয়েছিল। আমি প্রচন্ড অসুবিধার মুখে এখন দাঁড়িয়ে আছি। আগে থেকে একদিকে যেমন কাটোয়ায় এখনো চলছে বাস চালকদের ধর্মঘট, এবং এই বাস চালকদের ধর্মঘটের জেরে আশপাশের জেলাগুলিতে যারা নিয়মিত কাজে যান তারা সবাই মাথায় হাত দিয়ে বসে রয়েছেন যে কিভাবে যাবেন, কখন বাস ছাড়বে, আজ আর আদৌ বাস ছাড়বে কিনা তারা জানেন না। একটা পুরো দিন কাটোয়া থেকে কোনো বাস কোনো জায়গায় যাবে না। আর উল্টো দিকে সিউড়িতেও একই অবস্থা, তবে সিউড়িতে পরে অবশ্য ধর্মঘট উঠে যায়, কিন্তু সকাল থেকে ট্রাক চালক এবং বাস চালকরা তারা ধর্মঘটে বসেন। এ তো না জানি